নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকেও চলে এসেছি। আজকেও একটা গল্প শোনাবো। গল্প শোনাবো বলতে গিয়ে আমি যাই বলি, ঠিক আছে, সেটা একটা প্রবাদের মতন থাকে, প্রবাদ বাক্যর মতন থাকে। কোনো গল্প বলতে দাঁত কেলানো কোনো গল্প ফল্প না। আজকে যারা আমাকে 5 বছর ধরে দেখছো তারা খেয়াল করেছো, কিছু শেখার থাকে, কিছু বোঝার থাকে, এমনি গল্প না। বন্ধুরা, আমি কি কথাটা বলছি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি ধরো তোমাকে কিছু বোঝালাম, ধরে নাও তোমাকে কিছু বোঝালাম, ঠিক আছে, বা ধরো আমাকে গুলি মারো, ধরো তোমার মা বাবা, বন্ধু বান্ধব, কেউ, এনিথিং এলস তোমাকে কিছু বোঝালো, তুমি যদি এখন মাথায় ঢুকিয়ে রাখো যে আমি বুঝবো না, তোর কথা মানবো না, আমি যেটা জানি সেটাই ঠিক। বোঝাতে পারলাম কি বলতে যাচ্ছি আমি? তাহলে পৃথিবীর কেউ তোমার মাথায় সেটা ঢোকাতে পারবে? খুব দামি কথা, যার বোঝার বুঝে নাও। আমি কি শব্দটা ব্যবহার করলাম? যার বোঝার বুঝে নাও। একবারও বললাম না সবাই বুঝে নাও, কারণ এবার কেউ হয়তো মানতেই পারে যে না আমি বুঝবো না, না দাদা তুমি ভুল বলছো, না দাদা আমি ঠিক, হতেই পারে। এই জায়গাটা বোঝানো গেল। সেইখানে তো আর আমি কিছু মানে তোমার মাথার মধ্যে তো আর ঢুকিয়ে দিতে পারবো না। একটা ছোট উদাহরণ দিচ্ছি, আমি বলছি আমি এখন এটা রাত, ঠিক আছে, এবার ধরো তোমার মাথায় ঢুকে রয়েছে না এটা দিন, আমি মানবই না এটা দিন, তা সেটা তো আমি এখন তোমার মাথার ভিতরে আমি ঢুকিয়ে দিতে পারবো না। ওটা তোমাকেই ঢোকাতে হবে। সে আমি বলি, কাকা বলে, বন্ধু বলে, জ্যাঠা বলে, যেই বলুক, তোমাকে অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে তোমাকেই ঢোকাতে হবে। কেউ মাথায় ঢুকিয়ে দিতে পারে না। একটা উদাহরণ দিয়ে বোঝালাম। এবার তুমি যদি ঢুকিয়ে রেখে দাও মাথাতে না এটা দিন, আমি এটা রাত মানবই না, তাহলে তো কিছু করার নেই, ঠিক আছে। এবার আসি আসল কথায়, আসল পয়েন্টে। বন্ধুরা, আমি যেই কথাটা বোঝাতে যাচ্ছি তোমাদেরকে এখন, এটা আমি 3 বছর 5 বছর আগেও বুঝিয়েছি। যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে, 4 বছর 3 বছর ধরে দেখে আসছে, তারা এই কথাটা, এই ব্যাখ্যাটা, এই বোঝানোটা আমার মুখে এর আগেও শুনেছে, ঠিক আছে। গতকাল আমাকে একজন একটা জিনিস দেখালো, বলছে দাদা দেখো ফেসবুকে, বিশেষ করে, কথাটা বোঝাতে পারছি আমি কি বলছি? এই যে ব্যাখ্যাটা দিচ্ছি, এইটা এর আগেও 3 বছর আগে, 4 বছর আগে, 5 বছর আগে আমি দিয়েছিলাম ব্যাখ্যাটা। কিসের জন্য? তোমাদের ভালোর জন্য। ভিডিও শুরুতেই আমি একটা কথা বললাম, এবার যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি বলে যে আমি না মাথায় ঢুকিয়েই রেখে দিয়েছি, দাদা ভুল বলছো, আমি ঠিক বলছি, তাহলে ভাই তুমি ঠিক, ঠিক আছে। তো কথাটা কি, এবার আসা যাক পয়েন্টে। গতকাল আমাকে একজন দেখালো, আমারই মানে বন্ধু, ইউটিউব দেখে, আমাকে দেখে, আমি নাম নিই না কারো কোনোদিনও, আজ পর্যন্ত 5 বছরে কারো কোনোদিনও নাম নিইনি। বলছে দাদা দেখো ফেসবুকে, বলে হাজার হাজার সব বিশেষজ্ঞ বসে রয়েছে, বিজ্ঞানী বসে রয়েছে, সবাই নাম্বার দেয়, টার্গেট নাম্বার দেয়। ঠিক আছে,
বলছো মানুষকে বোকা বানায়, এরকম টার্গেট নাম্বার দিয়ে যায়। আমি প্রত্যেক দিনের ন্যায় আজকেও কথাটা বলবো, সেটা হচ্ছে গিয়ে তোমাদের উপরেই বিচারটা ছেড়ে দেবো। যেহেতু তোমাদের উপরেই চিন্তাটাও তোমাদের উপরেই ছেড়ে দেবো, যে চিন্তাটাও তোমরা করবে, ফ্যাসলাটাও তোমরা করবে, ডিসিশনটাও তোমরা নেবে। কারণ লাইফটা তোমাদের, জীবনটা তোমাদের, জীবনটা আমার না, বা জীবনটা কমলের না, লাইফটা তোমার। ঠিক আছে? যেরকম রাত্রে শুয়ে শুয়ে একটু চিন্তা করবে এই কথাগুলো, যার মনে হবে চিন্তা করবো। যে কারো যদি মনে হয় যে না শুনবো না দাদার কথা, তাহলে আলাদা ব্যাপার। আমি তারপরে চেক করলাম কয়েকজনের নাম্বার, আমাকে পাঠালাম, আমি দেখলাম ফেসবুকে। ঠিক আছে? দেখছি একজন 700খানা টার্গেট দিচ্ছে, 700টা নাম্বার দিচ্ছে, কেউ 1000খানা নাম্বার দিচ্ছে, কেউ 100খানা নাম্বার দিচ্ছে, কেউ 50খানা নাম্বার দিচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? এবার দিচ্ছি আসল ব্যাখ্যা। ওই নাম্বার লাগবে কি না লাগবে ওটা তো পরের কথা, বাত কি বাত। ঠিক সে সমঝো গুরু, আমি কি বলছি, কি জায়গাটা বলছি, ওটা লাগবে কি না লাগবে, ফার্স্ট প্রাইজ লাগবে কি লাস্ট প্রাইজ লাগবে, ওটা পরের কথা, ওটাতে আমি যাচ্ছি না। আমি যেই পয়েন্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি, যে ওর মধ্যে তো ভাই আমার মাথায় কিছু আসলো না। আমি ধরো ওই টার্গেট নাম্বার দেখে টিকিট কাটতে যাবো, আমি কিভাবে টিকিট কাটবো? 70খানা নাম্বার, 100খানা নাম্বার, 1000 নাম্বার। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? আমার কথার সঙ্গে এখন অনেকেই একমত হতে পারে, যারা ফেসবুক ইউজ করে। সবাই অ্যাকচুয়ালি এখন ফেসবুক ইউজ করে, সবাই দেখে। এক একজন বিজ্ঞানীরা রয়েছে যারা নাম্বার দিচ্ছে, টার্গেট নাম্বার দিচ্ছে, মেম্বারশিপ নিন, টাকা ইসে করুন। আমিও মেম্বারশিপ নিই, কিন্তু আমার মধ্যে পার্থক্য আছে, ওদের সাথে পার্থক্য আছে। এটা 5 বছর আগেও আমি কথাটা, এই গল্পটা বলেছিলাম। আগে 2-1জন ছিল, এখন তো দেখছি বুড়ি বুড়ি। কথাটা ভালো করে বোঝো আমি কি বোঝাতে যাচ্ছি। তুমি টার্গেট নাম্বার নিলে, কারো না কারোর দেখে টার্গেট নাম্বার নিলে, নিয়ে গেলে কাটতে, টিকিট কাটতে। ঠিক আছে? টিকিট কাটতে গেলে এবার 100টা টার্গেট নাম্বার, 100টা নাম্বার রয়েছে, তার মধ্যে থেকে কোনটা নেব? 700টা নিয়ে রয়েছে, 500টা রয়েছে, 1000 রয়েছে, তাই তো দেয় প্রত্যেকদিন, তাই দেয়। তার মধ্যে কোনটা নেব? আমি তো কনফিউজ হয়ে যাবো। সব টিকিট তো কাটা যাবে না, যতগুলো নাম্বার দিয়েছে, 100টা নাম্বার দিয়েছে, 100টা তো কাটা যায় না কখনো। ঠিক আছে? এবার আমারটা বলছি, ওদের সাথে আমার পার্থক্যটা কোথায়। আমি দিই অনলি ফর 6টা মিডিল। তার সাথে 2টো পার্ট দিই কি 3টে পার্ট দিই ম্যাক্সিমাম। তাহলে কটা নাম্বার হবে? টোটাল কটা নাম্বার হবে? 10 থেকে 15টা নাম্বার। একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, একদম বাস্তব কথা বলছি। ভিডিও শুরুতেই বললাম, যার বোঝার হবে যে বুঝবো, আর যদি মনে হয় না দাদা ভুলভাল বকছে, দাদার কথা শুনে লাভ নেই, তাহলে তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে? তারপরে আমার প্রাইজ কি খেলে পার ডে 5 বছর ধরে, সেটা তো আমি সাইডেই রাখলাম, সেটা আমি বাদই দিলাম, সেটাতে আসছি না এখন। আমি শুধু একটু অ্যানালাইসিস দিচ্ছি, ব্যাখ্যাটা দিচ্ছি, যে তোমরা একটু জাগো, বোকা হয়েও না, এত বোকা হয়েও না। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, ওপেন চ্যালেঞ্জ। আমার কাছে যদি 500 টাকার কেউ রেজিস্ট্রেশন করে, 500 থেকে 12,500 অবধি আমার রেজিস্ট্রেশন আছে, অনেক ফিচার্স আছে, সেই কথাই যাচ্ছে না। আমি বেসিক কথা বলছি, মানে তোমাদের বোঝানোর জন্য। 500 টাকার যদি কেউ রেজিস্ট্রেশন করে, সে যদি আমার নাম্বারে প্রাইজ না পায়, তাহলে আমাকে দয়া করে হোয়াটসঅ্যাপ করে জানিও।
বড় কথা বলছি, মাথায় ঢুকছে আমি কি বোঝাতে যাচ্ছি। আমাকে দয়া করে জানিও। প্রাইজ লাগবেই লাগবে, হয় ফার্স্ট প্রাইজ লাগবে, না হলে লাস্ট প্রাইজ লাগবে, লাগবে। তাও যদি না লাগে, একদম প্র্যাকটিক্যাল বেসিক কথা বলছি, তাও কি কান দিয়ে ঘেঁষে বেরিয়ে যাবে। ধরো আমি 81 দিয়েছি, সেখানে হয়তো 82 লেগেছে, মনে একটা সান্ত্বনা থাকবে। বোঝাতে পারছি আমি তোমাদেরকে কি বলতে যাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি? মনে একটা শান্তি থাকবে যে ভাই 13 নিয়েছি, 14 লেগেছে, মনে একটা শান্তি থাকবে। আমি তো অবাক হয়ে গেলাম, আর সেগুলো মানুষ দেখেও। আমি তো তার ভিউ দেখলাম। এবার হতে পারে আমি পাগল, আমি ছাগল, আমি হয়তো কিছুই জানি না, আমার থেকেও হয়তো ভালো নাম্বার দিয়ে হতে পারে, আমি এটা স্বীকার করছি। যেটা বাস্তব, যেটা প্র্যাকটিক্যাল, সেটা বললাম। ওখানেও লোক দেখছে। আমি তো অবাক হয়ে গেলাম যে ওই টার্গেট নাম্বার দেখে লোক টিকিট, বেসিক ডিফারেন্সটা বললাম, বুঝতে পারলে? আমি যদি এখন 10টা নম্বর দিই তোমাকে, 10টার মধ্যে যদি 8টাই লাগে, তাহলে তোমার প্রাইজ পাওয়ার চান্স খুবই বেশি থাকে। ধরো কালকে থেকে আমি তোমাকে 100খানা নাম্বার দেওয়া শুরু করে দিলাম, তাহলে তুমি কোনটা ছেড়ে কোনটা কাটবে সেটাই তো বুঝতে পারবে না। এইটাই বোঝানোর চেষ্টা করছি। ওরা এক একজন দেখছি 100 নাম্বার দিচ্ছে। ভাই আমার মাথায় আসছে না। যদিও আমি বারবার করে বলছি বন্ধুরা, আমি ভুল হতে পারি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আমিও হয়তো ভুল হতে পারি। তাহলে আমাকে প্লিজ, আমি রাগ করব না, আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও যে না দাদা, যদি কেউ প্রাইজ পেয়ে থাকো, আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলবো কেউ একটাও প্রাইজ পাবে না ওই নম্বরে। আই এম শিওর, একদম শিওর, আমি কেউ পাবে না। এটা কমন সেন্স। যার মধ্যে একটু সাধারণ জ্ঞান থাকবে সেই বুঝতে পারবে যে দাদা ঠিক কথা বলছে। দাদা 10-12টা টার্গেট দেয়, তার মধ্যে 10টাই লেগে যায়, তা আবার পার ডে। আর বেটা 100খানা টার্গেট নাম্বার দিয়ে রাখছে। এবার কোনটা ছেড়ে কোনটা কাটবে মানুষ? বোঝাতে পারলাম? এইটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম, এই পয়েন্টটা। আমি 3 বছর 4 বছর আগেও এই পয়েন্টটা একবার বুঝিয়েছিলাম। এবার আরেকটা প্রশ্ন দাঁড়ায়, প্রত্যেক দিনই আমি বলি, অনেকে নতুন দেখে আমাকে, অনেকে হয়তো প্রশ্ন জাগতে পারে যে দাদা তুমি, আমি ধরো 500 টাকার যে রেজাল্টটা বলি, এরম যে তোমার নাম্বার খেলে, এটা কি করে মানবো? কোনো তো প্রমাণ নেই। কারণ 500 টাকার নাম্বারটা আগে আমি ভিডিওতে দিতাম, ফ্রিতে। 4 বছর দিয়েছি টানা, 4 দিন না, 4 মাস না, 1 বছর ধরে বন্ধ। 500 টাকা নিই তার জন্য, রেজিস্ট্রেশনের জন্য। প্রচুর মেহনত করতে হয় আমাকে, ঠিক আছে? তাহলে তাদের উত্তর কি? তার প্রমাণটা কি যে দাদা তোমার যে খেলে কি করে বুঝবো? তুমি আগের নাম্বারগুলো মিলিয়ে দেখো, সব কটাতে ডেট দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তখনই দেখবে আমার নাম্বারগুলো কিরকম আগুন লাগানো নাম্বার। এটা তো হতে পারে না কখনো যে 4 বছর ধরে আমার নাম্বার খেললো না কোনোদিনও, আজকেই খেলা শুরু করে দিল। এটা তো কোনোদিনও হতে পারে না। সচিন সবসময় সচিন থাকে। কথাটা বোঝাতে পারলাম? যাদের বিশ্বাস হচ্ছে না আমার কথাই, সেগুলো তারা আগেরগুলো মিলিয়ে দেখুন। আর যাদের রেজিস্টার করা থাকে, সে টেবিলে রেজিস্টার করা হোক আর 500 টাকার রেজিস্টার করা হোক, তারা তো ডেইলি টার্গেট নাম্বার পাচ্ছে, ডেইলি দেখতে পাচ্ছে, ঠিক আছে? আজকেও রেজাল্ট দেখাবো। আজকে রেজাল্ট দেখানোর আগে তোমাদেরকে এই কথাটাই বলে শেষ করব, তারপর রেজাল্ট দেখাতে যাবো। আজকের রেজাল্ট, যেটা আমি 5 বছর ধরে করে আসছি। সত্যি বলতে বন্ধুরা, আমার মাথায় আসলো না। যদি তোমাদের কারো মাথায় আসে,
তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিও যে দাদা তোমার ব্যাখ্যাটা ভুল, ওরা যে নাম্বারটা দেয় ওইটা ঠিক। 100খানা টার্গেট নাম্বার থেকে, 150খানা টার্গেট নাম্বার থেকে, 50খানা টার্গেট নাম্বার থেকে কি করে টিকিটটা কাটবো, কি করে, আমার তো এটাই মাথায় আসবে না। কোনটা ছেড়ে কোনটা কাটবো এটাই তো মাথায় আসবে না। যত কম দেওয়া হবে নাম্বার সেটাতেই তো চান্সটা বেশি থাকে, আর সেটাকেই তো খেলোয়াড় বলে। আমার আগেকার দিনের যত কমেন্টসগুলো আছে খেয়াল করে দেখো, সবাই আমাকে ভগবান ট্যাগ লাগিয়ে দিয়েছে। এখন হোয়াটসঅ্যাপ করে কয়েক হাজার হোয়াটসঅ্যাপ আসে পার ডে, নাই কর 500-700 প্রতিদিন ভগবান বলে আমাকে। তার কারণ কি? এটাই আমার জাদু, এটাই আমার করিশ্মা, এটাই আমার মেহনত, এটাই আমার পরিশ্রম, যে কম নাম্বার দিয়ে অ্যাকুরেট জায়গায় বলটা ফেলি। 1000খানা আমি নাম্বার দিয়ে বসে রাখলাম, তা কোনো না কোনো নাম্বার তো খেলবে, ওইটা কোনো ক্রেডিট হলো? কম নাম্বার দিয়ে যাতে মানুষের লাগে প্রাইজ, টিকিটটা কাটতেও সুবিধা হয়, প্রাইসটা লাগতেও সুবিধা হয়। দ্যাটস ইট। বোঝাতে পারলাম কথাটা? লেট স্টার্ট, শুরু করে এক। এবার আজকের রেজাল্টটা বলে এক, ঠিক আছে? রেজাল্টটা দেখায় এক আজকে। বন্ধুরা, আমি প্রত্যেক দিন দু ধরনের রেজাল্ট বলি, তার কারণ আমি প্রত্যেক দিন দু ধরনের গাইড করি। দু ধরনের গাইড বলতে কি, একটা 500 টাকা রেজিস্ট্রেশন দিই, 6টা মিডিল, তার সঙ্গে পার্ট নাম্বার, আর একটা টেবিল 4500, 7500, 12500 এর মধ্যে যারা রেজিস্ট্রেশন করে তাদেরকে টেবিল পাঠায়, সেই টেবিল থেকে আমি বলে দিই কোনটা খেলবে, ঠিক আছে? হিসাব করে বলি। প্রথমে তোমাদের টেবিলেরটা বলছি, ঠিক আছে? এই যে ছেলেটাটা বলছি তার নাম দেখাচ্ছি না বা বলছি না, আমি আজ পর্যন্ত কারো নাম দেখাইনি বা বলিনি। 1 সপ্তাহের মধ্যে 2বার লেগেছে 45,000। এই ছেলেটা, এটা টেবিলের রেজিস্ট্রেশন, 1 সপ্তাহের মধ্যে 2বার লেগেছে, দুবার। খুশিতে পাগল হয়ে গেছে ছেলেটা। একটা টেবিল পাঠিয়েছিল, টেবিলে 96 মিডিল ছিল, 96। 5 ব্যাকে আমি হিসাব করে দেখলাম জোরদার। এই ছেলেটার নাম মুখ দিয়ে বেরিয়েছিল। মানুষ ভরসা করে আমার উপরে, তাই জন্য আমি নাম বলি না, কখনো বলি না বা দেখাই না। 5 ব্যাকে 96, আমি হিসাব করে দেখলাম 5 সিম ছিল। জোরদার খেলবে এটা। বলছে দাদা কোনটা খেলবে? আমি বললাম যে 54 নে। আমার কথা বলে কাজ নিয়ে নিয়েছে সঙ্গে সঙ্গে। খেলা হয়েছে, রেজাল্ট বেরিয়েছে, 5 ব্যাকে 96, একদম 54তে 9000-এর ঘরে বল পড়েছে। দেখো টিকিটটা দেখতে পাচ্ছ? ছেলেটার আনন্দে বুক ভরে গেছে। আমাকে বলছে হোয়াটসঅ্যাপে, দাদা 1 সপ্তাহের মধ্যে 45,000 জিতেছ, বলে তোমাকে মিষ্টি মুখ করাবো। চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, এটা ইমোশনাল হয়ে পড়েছিল, ঠিক আছে? আমারও চরিত্রটা খুব ইমোশনাল, আবেগপ্রবণ, মানুষের কষ্টটা বুঝি, ঠিক আছে? বললাম যে ঠিক আছে, তুই মিষ্টি খাওয়াস, খাবো আমি। পরাপর লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার আসি হচ্ছে গিয়ে টেবিলের 500 টাকার রেজিস্ট্রেশনটা বলার, ঠিক আছে? এই 500 টাকার রেজিস্ট্রেশনের রেজাল্টটা বলার। বন্ধুরা, রেজাল্টটা শোনার আগে সবসময় এটা মাথায় রাখবে, 500 টাকার রেজিস্ট্রেশনে প্রত্যেক দিন অনলি ফর 6 মিডিল, 6টা মিডিল দিই। এরম না যে 60খানা মিডিল দিই, আমি 80খানা মিডিল দিই, এরকম না। অনলি ফর 6 মিডিল, আর 1-2 পার্ট নাম্বার, ম্যাক্সিমাম 3টে। তার রেজাল্টটা কি শোনো। 24-এর সাথে 10-এর ঘর দিয়েছি, মানে 24 মিডিলের সাথে, একদম 24 মিডিলের সাথে 10-এর ঘর লেগেছে 450 ঘর, ঠিক আছে? 10-এর ঘর মানে বোঝো তো, 10 থেকে 19 পর্যন্ত এটাকে 10-এর ঘর বলে।
65 সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 65 সাথে 0-র ঘর লেগেছে। 16-র সাথে 30-এর ঘর দিয়েছি, একেবারে 16-র সাথে 30-এর ঘর লেগেছে। 70-এর সাথে 80-র ঘর দিয়েছি, একেবারে 70-এর সাথে 80-র ঘর লেগেছে। 81 মিডিল, 81-র সাথে 90-এর ঘর দিয়েছি, একেবারে 81-র সাথে 90-এর ঘর লেগেছে। বুঝতে পারলেন? এখানেও পার্ট আছে, প্রত্যেক দিনই আমি বলি পার্ট করা আছে। 500 টাকার যে রেজাল্টটা বলি সেটারও 2-3টে পার্ট থাকে, ঠিক আছে? 65 মিডিলের সাথে 2 দিয়েছি, একেবারে 65 মিডিলের সাথে 2 পড়েছে, ঠিক আছে? 81 মিডিলের সাথে 5 দিয়েছি, একেবারে 81 মিডিলের সাথে 5 পড়েছে। ভাবতে পারছো এবার রেজাল্টটা মাথায় ঢুকছে? রেজাল্টটা মাথায় ঢুকছে? কার কার ঢোকেনি রেজাল্টটা মাথায় হাত তোলো। 5টা 6টা মিডিলের মধ্যে 5টা 1 2 3 4 5 5টা যেই ঘরে দিয়েছি সেই ঘরেই পড়েছে। তার মধ্যে 250-র ঘরও খেলেছে, 450-র ঘরও খেলেছে। আর তার মধ্যে অ্যাকুরেট নাম্বার 2টো লেগেছে, 6টার মধ্যে 2টোই লেগে গেছে। 65 2 দিয়েছি, 65-র সাথে 2 লেগেছে। 81-র সাথে 5 দিয়েছি, 81-র সাথে 5 লেগেছে। এরকম রেজাল্ট কি বন্ধুরা বছরে একদিন হয় আমার? উত্তরটা একটু দিয়ে দাও, শুনতে চাই, তোমরা বলো। পার ডে হয় এরকম রেজাল্ট। অ্যাকুরেট যেই নাম্বারে বল ফেলি, অ্যাকুরেট সেই নাম্বারেই বল পড়েছে। পার ডে এত পরিশ্রম করি তোমাদের জন্য, ঠিক আছে? তারপরে পিকচার আবি বাকি, হ্যাঁ এখনো রেজাল্ট বাকি আছে, শেষ হয়নি। 500 টাকা রেজিস্ট্রেশনে আজকে আমি 16 মিডিল দিয়েছিলাম। 16 মিডিল কি খেলেছে বলো একটু তোমরা? কোন ঘরে খেলেছে? ফার্স্ট প্রাইজ খেলেছে 16 মিডিল। 16 মিডিলের সাথে 90-এর ঘর দিয়েছিলাম, একেবারে 16 মিডিলের সাথে 90-এর ঘর ফেলেছে। বলো আর কি করব তোমাদের জন্য? একদম 16 মিডিলের সাথে 90-এর ঘর ফার্স্ট প্রাইজ খেলেছে। আমি প্রত্যেক দিন চ্যালেঞ্জ করে বলি, প্রত্যেক দিন কালকে কোন ঘর ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ খেলবে সেটা আমি আজকে এখন বলে দেবো। যারা আমার ভিডিও প্রতিদিন, যারা বছরে একদিন দেখে, দ্যাটস অ্যানাদার থিং, তাদের কথা আলাদা, তো হয়তো বছরে একদিন দেখলো সেটা আলাদা। যারা প্রতিদিন দেখে আমার ভিডিও তারা জানে মাসে 3টে থেকে 4টে থেকে 5টা ফার্স্ট প্রাইজ খেলে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? যাদের 500 টাকা রেজিস্ট্রেশন করা ছিল তারা আজকে নাম্বার মিলিয়েছে, প্রত্যেকেই মেলায় খেলার শেষে। 16 মিডিল দিয়েছিলাম, ফার্স্ট প্রাইজ খেলেছে। 16-র সাথে 90-এর ঘর দিয়েছি, একদম 90-এর ঘর ফার্স্ট প্রাইজ খেলেছে। এইবার যাওয়ার আগে, বিদায় হওয়ার আগে বিচারটা তোমাদের হাতেই ছেড়ে গেলাম, চিন্তা করো শুধু। আর পারলে যত বন্ধু বান্ধব আছে তাদেরকে বলো আমার কথা, আমার ভিডিও দেখার জন্য। ওই উল্টাপাল্টা চোর ছ্যাঁচোর উল্টাপাল্টা নাম্বার দিয়ে মানুষকে বোকা বানাচ্ছে, ওইসব ইসে না, ঠিক আছে? আজকের মতন আসছি তাহলে বন্ধুরা, কালকে আবার কার মুখে হাসি ফোটানো যায় দেখবো, ঠিক আছে? টাটা। তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও 500, 4,500, 7,500, 12,500 4টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলে। আমি ডেলি বলি তোমাদেরকে, ফোনপে গুগল পে নাম্বার দেখতে পাচ্ছ, যার মনে হবে রেজিস্ট্রেশন করার রেজিস্ট্রেশন করতে পারো। টাটা, শুভরাত্রি, আসছি।